দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গণমাধ্যমগুলো পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, সিএসবি এবং দিগন্ত টিভি চালুর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে দৈনিক দিনকাল পত্রিকা পূর্ণাঙ্গভাবে প্রকাশনায় ফিরেছে। গত ১ সেপ্টেম্বর থেকে পুরোদমে প্রকাশিত হচ্ছে পত্রিকাটি। প্রায় ১.৫ বছর আগে পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেন ঢাকার জেলা প্রশাসক। পরে অন্তর্বর্তী সরকার তাদের ডিক্লারেশন ফিরিয়ে দেয়। বন্ধ থাকা গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত দৈনিক আমার দেশ এই পত্রিকা পুনরায় প্রকাশের জন্য সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আগামী মাসের প্রথম দিকেই তুরস্ক থেকে দেশে ফিরছেন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। দেশে ফিরে তিনি আইনি লড়াই শুরু করবেন। ১১ বছর পর সম্প্রচারে ফিরতে যাচ্ছে দিগন্ত টিভি। ২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলনকালে এই টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি বিটিআরসি থেকে ফ্রিকোয়েন্সি বরাদ্দের অনাপত্তিপত্রও পাওয়া গেছে। চ্যানেলের কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকায় চ্যানেলটির সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। এসব প্রযুক্তি সংযোজন করে চ্যানেলটি চালু করতে খানিকটা সময় লাগতে পারে। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। এদিকে ইসলামিক টিভিও চালুর প্রস্তুতি চলছে। সেই লক্ষ্যে দাপ্তরিক কাজগুলোর দিকে নজর দিচ্ছেন চ্যানেলটির স্বত্বাধিকারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাইদ। এছাড়াও চ্যানেল ওয়ান এবং সিএসবি চালুর বিষয়েও প্রস্তুতি চলছে। চ্যানেল ওয়ান ২০১০ সালে বন্ধ হয়ে যায়। চ্যানেলটির মালিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন মামুন। বর্তমানে চ্যানেলটি আইনি প্রক্রিয়ায় রয়েছে। 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বন্ধ হওয়া নিউজ ভিত্তিক চ্যানেল সিএসবি চালুর বিষয়েও কথাবার্তা চলছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার চালুর বিষয়টি দেখভাল করছে।